চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে শুরুতেই দেখা যাবে মিঠি বলে, আমার নতুন কাকু যে আমার কাছে কতটা জুড়ে আছে, আমার নতুন কাকু যে আমার কাছে কি সেটা তোমরা বুঝবে না। আমি জানি না আমার নতুন কাকু এ বাড়ির কার কাছে কি। আমার নতুন কাকু আমার কাছে একাকার স্বপ্ন। আমি আমার নতুন কাকুকে অনেক ভালোবাসি, আর তুমি আমার সেই নতুন কাকুকে এ বাড়ি থেকে বের করে দিয়েছো। আবার আমার মায়ের সঙ্গে মিলিয়ে বাজে বাজে নোংরা নোংরা কথা বলেছো। আমি তোমাকে কি করে ক্ষমা করব বৌদি ভাই? আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। কখনো আমি তোমাকে ক্ষমা করব না। তুমি যে এই দুটো মানুষকে নিয়ে এত বাজে বাজে নোংরা কথা বলেছো, কখনো তাদের কাছে ক্ষমা চাওনি। উল্টো অপমানের পর অপমান করে গেছো। আমার মাটির মতো মাকে তুমি যা ইচ্ছে তাইভাবে অপমান করছো। সেই সমস্ত কিছু আমি সহ্য করেছি বৌদি ভাই। কখনো তোমার মুখের ওপরে কথা বলিনি। তোমার এমন নোংরা চরিত্রের সমস্তটা জানার পরেও আমি কখনো আঙুল তুলিনি। কিন্তু আজকে আমি বলতে বাধ্য হলাম। তুমি আমাকে বাধ্য করেছো। শোনো, আমার নতুন কাকুর সঙ্গে আমার মায়ের যাই থাকুক না কেন, সেটা সম্পর্কের হোক, সম্মানের হোক, ভালোবাসার হোক, সেটা আমার মায়ের ব্যক্তিগত ব্যাপার। সেখানে তোমার নাক গলানোর কোনো অধিকার নেই। কে দিয়েছে তোমাকে এত বড় সাহস আমার মায়ের পার্সোনাল ব্যাপার নিয়ে তোমাকে নাক গলানোর? শোনো বৌদি ভাই, তোমাকে আমি বলে দিয়েছি তুমি আমার মায়ের কোনো ব্যাপারে নাক গলাবে না। সেটা তুমি এখন ভালো করে বুঝতে পেরে গেছো যে আমার মায়ের পার্সোনাল ব্যাপারে নাক গলালে ভবিষ্যতে কি হতে পারে সেটা তুমি ধারণাও করতে পারছো না। সম্রাটের সঙ্গে তোমার সম্পর্ক থাকতেই পারে, বিয়ের আগে তোমার অ্যাফেয়ার থাকতেই পারে, কিন্তু তুমি এমনভাবে আমাদের কথা বলছো যেন তোমার চরিত্রে কিছু নেই, আর বাকি সবার চরিত্র এত খারাপ। এখন তোমার চরিত্রটা আমি দেখিয়ে দিলাম। তুমি আমাকে কি বলেছিলে? আমি খেজুর গাছে নাকি ঘষাঘষি করতে গিয়েছিলাম, আমাকে ঝামা ঘষে দিয়েছে। না বৌদি ভাই, সেরকম কিচ্ছু না। আমি না ঝামেলায় থাকতে চেয়েছিলাম না, সেজন্যই আমি নিজে থেকেই বের হয়ে এসেছি। চরিত্র আমার খারাপ নয়, এ বাড়িতে এসব কথা কেউ বলে না। তুমি এই কথাগুলো বলেছ, তাই তোমাকে আমি সাবধান করে দিলাম। হয় আমাদের সংসারে একটু সুখ সমৃদ্ধি আনো, না হলে কিন্তু তোমার ফল কিন্তু ভালো হবে না। তোমার এই কান্না দেখে আমার দাদাভাই আজকে গলে যেতে পারে, কিন্তু ভবিষ্যতে এর ফল আরও ভালো হবে না। আমি কিন্তু আজকে মাত্র ট্রেলার দেখালাম, এখনও পিকচার বাকি। এটা তুমি মাথায় রেখো। আমি কিন্তু কোনো কিছু না জেনে বলছি না। যেই পরিবারগুলোকে আমরা চিনি না, মাত্র কয়েকদিনের সম্পর্ক হয়েছে যে পরিবারগুলোর সঙ্গে, সেই পরিবারগুলো বাড়ি বেয়ে আসে আমার মাকে অপমান করেছে, সেটা আমার দাদাভাই দেখছে। কারণ তুমি আমার দাদাভাইয়ের মাথাটা খেয়ে নিয়েছো। আমার দাদাভাইয়ের চোখে তুমি কালো পর্দা দিয়ে রেখেছো। সেজন্যই আমার দাদাভাই সব কিছু জেনেও না বোঝার ভান করে থাকছে, নিজের মায়ের অপমান সহ্য করছে। কিন্তু তাই বলে তো আমাদের চোখ বন্ধ নয়, আমাদের সবার চোখ খোলা আছে, আমরা সব কিছু দেখতে পারি। জাস্ট তোমাকে এটা বলে রাখলাম। এদিকে মিঠিল তার বাবা মাকে বলছে, দেখো আমি কিন্তু বিয়েতে সেরকম একটা খরচাবাদি করতে চাই না। আজকে খরচ করে আমি দুজন মানুষকে খাওয়াবো, কিন্তু তারাই কিন্তু পেছনে এসে দুটো কথা বলবে, তোমার কানে এসে বলবে কি এমন ছেলের সঙ্গে বিয়ে দিয়েছো মেয়ে, তখন কি তোমার শুনতে ভালো লাগবে মা? আর সেই সময় মিঠিল বলে, শোনো মা, এটা তোমার কাছে মনে হচ্ছে, কিন্তু আদৌ সমাজের লোকগুলো কিন্তু এরকমটা না। তাদেরকে খালি চোখে দেখতে তুমি যেমনটা দেখো, তারা কিন্তু সেরকম না। আর শোনো, বুবলাই কিন্তু অনেক স্বপ্ন আছে। বুবলাই খুব একটা ভালো ছেলে, নিজে কিছু করার জন্য সব সময় চেষ্টা করে। আর দেখো ও কিন্তু এক সময় একটা ভালো পর্যায়ে যাবে, তখন তুমি গর্ব করে মাথা উঁচু করে বলবে একটা ভালো জামাই পেয়েছো। আর এ কথা শুনেই তখন মিঠিলের মা বলে, সেটা যেন আমি বেঁচে থাকতেই হয়। আর সেই সময় মিঠিল বলে, তুমি কি এটা আমাকে ব্যাং করে বলছো মা? আর তখনই মিঠিলের মা বলে, বলবই তো, না মানে গাছে কাঁঠাল কোপে তেল, এরকম কি হয়? যাই হোক, যদি হয় তাহলে ভালোই। আর সেই সময় মিঠিলের বাবা বলে, আচ্ছা এত কথা হচ্ছে কেন বলো তো? মেয়েটা পছন্দ করেছে, ছেলেটাকে বিয়ে করবে, ব্যাস, এত কিসের কথা? তাহলে এখন আমরা বিয়ের ডেটটা ফাইনাল করব, তাই তো? মিঠিল বলে, হ্যাঁ সেটাই তো, তেমনটাই তো কথা হচ্ছে। আর সেই সময় মিঠিলের বাবা বলে, আচ্ছা এবার তো খাবার দাবার কিছু দিবে নাকি আমাকে বের হতে হবে? মিঠিলের মা বলছে, ঠিক আছে আমি খাবার দিচ্ছি, তুমি এসো। মিঠিলের বাবা বলে, হ্যাঁ রে, তুই কি কিছু বলবি? মিঠিল বলে, বাবা আমি আর তুমি রোববার দিন মানে ছুটির দিন আমি আর তুমি গিয়ে বাজার করব। আর তখনই মিঠিলের বাবা বলে, ঠিক আছে, আমার মেয়ে কত সংসারী হয়ে গেছে, আমি আর তুই দুজন মিলে গিয়ে ছুটির দিনে বাজার করব, ঠিক আছে? আর এটা শুনে খুবই খুশি হয়ে যায় মিঠিল। এদিকে মিঠি তার দাদাভাইকে বলছে, আচ্ছা দাদা ভাই, তোরা আমাকে একটা কথা বলতো, এই যে নতুন কাকুকে তোরা এত অপমান করেছিস,
তারপরেও নতুন কাকুর ইনভিটেশনে তোরা ও বাড়িতে কি করে গেলি? তোদের লজ্জা বলতে কিছু নাই দাদা ভাই। আর সে সময় বুবলাই বলে, দেখ আমি কিন্তু নতুন কাকুর ইনভিটেশনে যাইনি, আমি গিয়েছি অনন্যা আন্টি ইনভিটেশনে। আর সেই সময় বাবিল বলে, গিয়েছিস তো নতুন কাকুর বাড়িতেই, তো কেন গিয়েছিস? লজ্জা শরম কিছুই ছিল না নাকি? আর তখনই বুবলাই রেগে যায় আর বলে, বাবিল তুই কিন্তু বড্ড বার বেড়ে গেছিস। বাবিল বলে, তুই বাড়াবাড়ি দেখছিস কি? তোর লজ্জা করলো না ও বাড়িতে যেতে? নিহাত নতুন কাকু খুব ভদ্র মানুষ, সেই জন্য তোদেরকে ছেড়ে দিয়েছে, কিচ্ছু বলেননি, বুঝতে পারছিস তো? এদিকে মিঠি বলে, দেখো বৌদি ভাই, তুমি কিন্তু মনে করো না যে আমি তোমাকে ছেড়ে দেব, আমি কিন্তু ঠিক আমার টোপটা চেলে যাব। এদিকে ঠাম্মি বলে, সে কি বুবলাই, তোর বউ তো দেখছি বিয়ের আগে থেকেই তোকে ঠকাচ্ছে। ও বৌমা, তোমার ছেলেটা কি মেয়ে বিয়ে করে নিয়ে এসেছে, তার নাকি বিয়ের আগেও একটা সম্পর্ক ছিল। তো দর্শক, এই ছিল চিরসখা ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।